নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে রয়েছে। খুব শীঘ্রই দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি আপনাদের কাছে বলেছিলাম যে কোনো গ্রহ যখন তার সিচুয়েশন তার চেঞ্জ হয়, কি বক্রী হোক, মার্গী হোক, অস্ত হোক বা উদয় হোক বা নক্ষত্র চেঞ্জ করুক বা রাশি চেঞ্জ করুক, 12 রাশির ক্ষেত্রে সমাজ সংসার প্রতি তার এফেক্ট একটা হবে। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি 11 মার্চ সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। ভালো করে শুনবেন, 11 মার্চ 2026 সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে, অর্থাৎ 12 রাশির মতো আপনার রাশিকেও কিন্তু তার এফেক্টটা দেবে। দেবগুরু বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ। উচ্চতর জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, নীতি, বিশ্বাস, সততা, সৌজন্য, ভদ্রতা, এগুলো হচ্ছে বৃহস্পতি দেখে। এবং এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী সিচুয়েশন, আর্থিক দিকটাও কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকটা, সমাজ সংসারের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে বা ঐশ্বরিক এফেক্টটা বা এই যে সমাজ সংসারের সিচুয়েশন কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। মনে করুন আপনার বৃহস্পতি যদি আপনার চার্টে দুর্বল হয় বা পীড়িত হয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আপনার পেটের প্রবলেম হবে, আপনার প্রতি মুহূর্তে লোকের কাছে একটা অসম্মানিত হয়ে যাবেন, লোকের জন্য করবেন কিন্তু ঠিক সম্মান, এটা রবির জন্য হয় কিন্তু বৃহস্পতির জন্য আপনার পড়াশোনায় মন বোঝাবে, কনসেন্ট্রেট আপনি ভুলে যাবেন, ভুল বিশ্বাস, ভুল সিদ্ধান্ত, সন্দেহবাদী এই ব্যাপারগুলো আসবে আপনার মধ্যে। দেখবেন লোকে আপনাকে নিয়ে বেশি চর্চা করবে, এগুলো কিন্তু হবে দেবগুরু বৃহস্পতি যে আপনার নেগেটিভ। আর পজিটিভ থাকলে ঠিক তার উল্টোটা হবে, লোকের কাছে সম্মান পাবেন। আপনার দেখবেন অল্প পড়াশোনা তাতে মনে লাগা করতে পারছেন, আপনি অল্প বয়সে আপনি ডেভেলপ করতে পেরেছেন। আপনি যে অর্থ কামাচ্ছেন সেটা প্রপার ওয়েতে কামাবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো বৃহস্পতির এই সিচুয়েশন মিথুন রাশি যে মার্গী হচ্ছে, সুতরাং আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার জন্য বৃহস্পতি গ্রহ হচ্ছে দ্বিতীয় একাদশ ভাবের অধিপতি। আপনার মিথুন রাশিতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। এই সময় কিন্তু আপনার অনেক কিছু শুভ লাভ হবে, ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার কারণে আপনার কিন্তু অনেক বেশি ইতিবাচক থাকবে, অনেক পজিটিভ থাকবে, আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসবে আপনার, এবং আপনি এর সঙ্গে সন্তুষ্টি বাড়বে, আপনার খুশি আসবে। দীর্ঘদিন যে আপনার যে ব্যাকপ্যাক সিচুয়েশন চলছে সেখানে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার কঠোর পরিশ্রমী হতে, যে কঠোর পরিশ্রমী হতে পারেন, তাহলে আপনার অনেক জায়গাতে আপনার আয়ের সূত্র বেড়ে আসবে। আপনার যে জায়গাগুলো ব্লক ছিল সে বাধাগুলো কেটে যাবে। সম্পত্তি হতে প্রবলেম ছিল, লিটিগেশন, সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। দীর্ঘদিন যে ঝামেলা অশান্তি জড়িয়ে সেগুলো মেটাতে পারবেন। যারা আপনাকে রীতিমতো ইগনোর করছে তারা আপনাকে সাপোর্ট দেবে, প্রশংসা পাবেন। কাজের জায়গায় বসাতে সুসম্পদ তৈরি হবে, নতুন চাকরি পেতে নতুন পদ প্রমোশন হবে। ব্যবসা যারা করতে এই সময় কিন্তু আপনার সফলতা পাবেন, লাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার ব্যবসা ডেভেলপ হবে, একাধিক ওয়েতে আপনার অর্থ লাভ হবে। আর্থিক জীবনে আপনার আমদানি করতে পারবেন এবং আপনি সেভিংস করতে পারবেন। এসব আপনার চিন্তা আপনার সঞ্চয়ের দিকে আপনার হবে, আপনি খরচ কন্ট্রোল করতে পারবেন। এসব কিন্তু আপনি উপার্জন করবেন এবং আপনি সঞ্চয় করতে, অর্থাৎ আপনার কিন্তু সেভিংসে যেটা ভালোই দেখা যাচ্ছে। জীবনসাথীর সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনি যদি অবিবাহিত আপনার বিয়ের জায়গা তৈরি হবে, আপনি প্রেমের জায়গা তৈরি হবে, নতুন রিলেশন তৈরি হতে পারে, বা আপনি যদি বিবাহিত হন আপনার পার্টনারের সুসম্পর্ক তৈরি হবে। এছাড়া কিন্তু আপনার প্রেমময় আচরণ জীবনসাথীকে অত্যন্ত খুশি করবে। আপনি বাইরে কোথাও ঘুরতে তীর্থস্থানে যাবেন, আপনার বাইরে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শক্তিশালী হবেন, এবং আপনার ফিটনেস, আপনার যোগা করবেন, জিম করবেন, শরীর স্বাস্থ্য মধ্যে অনেক বেশি আপনি কেয়ারই হবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের ভালোই হবে, ভালো হবেই। তাও অসত্ত্বেও আপনাদেরকে যে একটা ইনফরমেশন দেওয়ার মতো করে দিলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যত পারবেন লোকেদের শেয়ার করবেন। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো শেয়ার করছে, যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখে তারাও এই প্রোগ্রামটা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। আর যদি মনে হয় আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে বা আমার প্রেডিকশন ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে হবে, অনলাইনে বা অফলাইনে, দেশে বা বিদেশে, যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়, আপনার ডেট অফ বার্থ থাকুক না, সবাই আমার সাথে যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।